এই যে পচা ডিম দেখতে পাচ্ছেন, এগুলোই খেতে দেওয়া হয়েছিল কোমলমতি শিশু কিশোরদের। সরকারি টাকায় এসবই খাওয়ানো হচ্ছে স্কুলগুলোতে। মেহেরপুরের গাংনী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় সরবরাহ করা খাবারে পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ার অভিযোগ উঠেছে। ডিমের সাথে পানি ছিল, কুসুম টুসুম সব কালো ছিল, দিয়ে আমি ফেল দিলাম। ওই ডিম পচা ছিল, আমি খাইনি। পচা পাউরুটি পাই কয়েকদিন পরে পরই। আবার আজকে ক্লাস শিশুদের পচা ডিম দিয়ে দেয়। অভিযোগ রয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলন দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার সরবরাহ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। সরকার যে খাবারগুলো দিচ্ছে সেই খাবারগুলোকে ভালো মানের না। আজকে যে ডিমগুলো দিচ্ছে সেগুলো পচা বেরিয়েছে। পচা ডিম খেলে তোমার বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে। সরকারের কাছে দাবি যাতে যে খাবারগুলো দেয় সে খাবারগুলোতে মানসম্মত হয়। জানা গেছে, গাংনী উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮,৩৪৭ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচির আওতায় পাউরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট সরবরাহ করা হয়। প্রথম দিকে খাবারের মান নিয়ে তেমন অভিযোগ না থাকলেও বর্তমানে বিভিন্ন বিদ্যালয় থেকে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছে। বুধবার সরেজমিনে গাংনীর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা কিছু ডিম পচা এবং কয়েকটি পাউরুটিতে ছত্রাক রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, প্রায়ই পচা ডিম, নিম্নমানের কলা ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহ করা হয়। বিষয়টি একাধিকবার সরবরাহকারী প্রতিষ্ঠান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। নিম্নমানের খাবারের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আজকে আমরা ডিম পাইছি ১৩৩টা, তার ভেতরে নষ্ট ডিম গুঁড়া বেশি পাওয়া গেছে, পচা ডিম। সেগুলো আমরা বাচ্চাদের দিইনি। এই পচা ডিমগুলোর সম্বন্ধে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। এ বিষয়ে সুশীলনের এরিয়া ম্যানেজার সুমন পচা ডিম সরবরাহের অভিযোগ স্বীকার করে বলেন, যেসব ডিম নষ্ট ছিল সেগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। তবে পাউরুটিতে ছত্রাকের অভিযোগ তিনি অস্বীকার করেন। তার দাবি, অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য শিক্ষকরা খাবার সংরক্ষণ করে পরে বিতরণ করায় খাবারের মান নষ্ট হতে পারে। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মৈত্র বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।